5 বছর বয়স হয়েছে মা ছেলেটা। মার গলাটা জড়িয়ে ধরে বলছে, ও মা, ও মা, পাশ বাড়িতে দেখি তারা গোটা গোটা চালের অন্ন পায়। ও মা, আমি কি কোনোদিন গোটা চালের অন্ন পাবো না? বলো না মা, আমরা কি কোনোদিন বড় লোক হব না? ভুল করে কোনোদিন ভগবানের কাছে বড় লোক হতে চাস? ওরে, বড় লোক হলে কৃষ্ণ চলে যাবে। যত গরিব থাকবি, যত কষ্ট পাবি, তত ভগবান কাছে থাকবে। হ্যাঁ গো মায়েরা, এটা বাস্তব বাবা, মিলিয়ে নেবে। যখন তুমি অল্প রোজগার করবে, দিন আনে দিন খাবে, তখন ভগবানকে ভালোবাসতে জানবে। আর যেই আমার ভগবান 1 তলা 2 তলা 3 তলা, যত তালা বাড়ায় তত জ্বালা বাড়ায়। কখন ঠাকুরকে দেব সময় পাবো না, এটাই বাস্তব। আজকে ছোট্ট ছেলে বিহারি যেই না বলেছে বড় লোক হতে চাই, মা মুখটা চেপে ধরেছে, চুপ বাবা, বলিস না, বড় লোক হতে চাস না বাবা, খবরদার। ভগবানের কাছে বলবি যতটা পারি গরিব করে দাও, যেন আমরা খেতে না পাই। মা, ও মা, আমি ভগবানের কাছে বলবো আমি যেন গরিব হয়ে যাই, আমি যেন খেতে না পাই। হ্যাঁ বাবা, ওইটা বলবি। কেন? ওইটা বললে কাঙাল হয়ে যাব, গরিব হয়ে যাব, আর আমার কৃষ্ণ আমার কাছে থাকবে। যদি বলেন বাবা এটা মৌমিতা বলছেন, মা কুন্তি কৃষ্ণকে বলেছিল, কৃষ্ণ, অকালে আমি আমার পাণ্ডু স্বামীকে হারিয়েছিলাম, 5টা ছেলেকে নিয়ে গান্ধারীর ঘরে দাসী বৃত্তি করেছিলাম। সেদিন আমার কাছে আমার কেউ ছিল না, কিন্তু আমার কাছে আমার কৃষ্ণ ছিল। কিন্তু জানিস কৃষ্ণ, আজকের আমার যুধিষ্ঠির রাজা, আমি রাজার মা, আমার সোনা দানা টাকা পয়সা ঘর বাড়ির কিছু অভাব নেই, কিন্তু জানিস কৃষ্ণ, আমার এক জায়গায় অভাব, আমার কাছ থেকে আমার কৃষ্ণ চলে গেছে। কৃষ্ণ কাছে থাকলে সুখ না, কৃষ্ণ চলে চাই না বাবা, যে সুখে আমার কৃষ্ণ কাঁদাতে, আমি ওই সুখ চাই না। ফিরিয়ে দে আমার দুঃখ, ফিরিয়ে দে আমার কষ্ট। সেদিন আমার ভগবান কৃষ্ণ বলেছিল, পিসি তুমি কি চাও? দুঃখ দে, কষ্ট দে, অভাব দে, ব্যথা দে, বেদনা দে। কেন? দুঃখ থাকলে কৃষ্ণ থাকে, দুঃখ চলে গেলে কৃষ্ণ চলে যায়। বল কোনটা সুখ? কৃষ্ণ থাকলে সুখ না কৃষ্ণ চলে গেলে সুখ? চাই না। যে সুখে আমার কৃষ্ণ হারাতে হয় ওই সুখ চাই না। ফিরিয়ে দে কৃষ্ণ আমার দুঃখ, ফিরিয়ে দে কৃষ্ণ। আমি যে রাজি রানী হতে চাই না, তুই কষ্ট দিয়ে যা। আজকের ভক্তাধীন ভগবান বিহারীকে 5 বছর বয়স করে দিয়েছে, কিন্তু বিহারী মাকে বলল, মা তোমার এই কষ্ট আমি দেখতে পাই না, আমি লোকের বাড়িতে কাজ করব। হ্যাঁ রে ছেলে, তুই কি কাজ করবি? ও মামা, আমি তো ঘোষের ছেলে, আমি তো গরুর কাজটা করতে পারবো। তুই গরুর কাজ করবি? হ্যাঁ। ছোট্ট ছেলে পাশের গ্রামেতে গেছে, পাশের গ্রামেতে গিয়ে ডাকছে, বাবুজি, ও বাবুজি, তোমার গোয়ালে অনেক গরু বাছুর আছে গো, আমার মার দুঃখ, মার বড় কষ্ট, তোমার ওই 2টো গরু বাছুর আমার চড়াতে দেবে?
মালিকটি নেমে এসে বললেন, আরে বাবা, মা দুঃখ মোচন করার জন্য তুই এসেছিস, আমার বাড়িতে কাজ করবি, ঠিক আছে। এই আমার গোয়ালে যে 6টা গরু আছে, তুই 6টা গরু চড়াবি। লীলার পাশে ভাবুগো বললেন, ওরে মূর্খ, 6টা গরু ও যদি চড়াবে তোর বাড়ি আসবে কেন? কি বাবা, 6টা গরু তো আপনারা চড়াচ্ছেন, আমি চড়াচ্ছি, আমার সম্প্রদায় চড়াচ্ছে। কাম ক্রোধ লোভ মোহ মদ মাশ্চর্য, এই তো 6টা গরু। আর আজকের 5 বছরের একটা বাচ্চা 6টা গরু চড়াতে পারে? বলছে, বাবু আমি 6টা নয়, আমি 2টো 3টে চড়াতে পারবো, তাই চড়া। এই গরুর ঘর কাটতে পারিস? পারি। গরুর জল তুলতে পারিস? পারি। শোন, তোকে মাস গেলে 4 আনা মাইনে দেব। যেই না বলেছে বাবা মাস গেলে 4 আনা মাইনে দেব, তাই হবে। ওই 4 আনা মাইনেই আমার মা দুঃখ মোচন হবে। ছোট্ট ছেলেটা আজকে চাকরিটা পেয়ে গেছে বাবা, 4 আনা মাইনের চাকরি। আজকের কথা নয়, 4 আনার দাম ছিল। আর এই কাজটা পেয়ে প্রত্যেকদিন বিহারীলাল মাঠে মাঠে গরু চড়ায়। বাবা প্রথমে বলেছি আমাদের ছেলেপুলেদের কত কিছু খেলনা, আর বিহারী তো প্রথম থেকে তৈরি করে ফেলেছে ওর মা। কি খেলা জানো? ওই মাঠে গরুগুলো চড়ায়, আর কি বলে জানো? ব্রজের কানরে কোন দুঃখে তো রাজা হই দারোগা ভাগবতের আয়োজন করেছে। তো জানো মায়েরা, রাস্তা দিয়ে বিহারীলাল যাচ্ছে, যেতে যেতে ওরে বাবা কত লোক বসে আছে, আর কে জানো কি বলছে। যাই একটু শুনে আসি তো, দেখি কি বলি। রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে বিহারীলাল শুনছে। আর সেই দিন বাবা আমার পাঠক ঠাকুর ভাগবতে ভগবান কৃষ্ণের গোষ্ঠ লীলাটা বলছিল। ও মায়েরা, আমি নয়, পাঠক ঠাকুর বলছেন। ও মায়েরা, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে গো, তার নবলক্ষ ধেনু আছে গো, তার 24 জন বন্ধু আছে গো। আর জানো, তারে যে একবার ভালোবাসি কিছু চাইতে লাগে না, মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়। কথাটা বলা শেষ,
আর বিহারী লাল দাঁড়িয়ে দাঁড়িয়ে, ওরে বাবা, ভাগ্যিস আমি দাঁড়িয়েছিলাম। কি জন্য? আমি 4 আনা মাইনে কাজ করব। হ্যাঁ, কাজ যদি করতে হয় কৃষ্ণের বাড়ি কাজ করব। দেখেছেন বাবা কিরকম বিশ্বাসটা জেগে গেছে। ও কিন্তু জানে না কৃষ্ণ মানে ভগবান। ও কি জানে? ও জানে কৃষ্ণ মানে আমি যেমন একটা গরিবের ছেলে, বৃন্দাবনে কৃষ্ণ মানে একটা বড় লোকের ছেলে। যাক বাবা, আমার দাঁড়িয়ে কাজ হয়েছে, দরকার নেই 4 আনা মাইনে কাজ করা। ছুটতে ছুটতে মার কাছে গেছে। মা, ও মা। কি রে বাবা? ও মা, আমি যে বাড়িতে কাজ করছিলাম ও বাড়ির কাজ ছেড়ে দিয়েছি। কেন রে বাবা, কাজ ছেড়ে দিচ্ছিস কেন? ও মা, আমি অন্য জায়গায় একটা চাকরি পেয়ে গেছি। উরি বাবা, অন্য জায়গায় চাকরি পেয়েছিস? আরে কোথায়? হাইজা জায়গাটার নাম কি বললো? দাঁড়াও, কি বললো জানো? হ্যাঁ, মনে মনে। ও মা, জায়গাটার নাম হলো বৃন্দাবন। কোথায় কাজে যাবি? বৃন্দাবন। বৃন্দাবন তুমি তো জানো না, বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা বড় লোকের ছেলে আছে, তার নবলক্ষ দেন আমি 2-4টে চড়াবো। জানো তার 24 জন বন্ধু, আমাকে নিয়ে 25 জন হবে। আর জানো তার কাছে নাকি চাইতে লাগে না, একটু ভালোবাসলে মন বুঝে নাকি অনেক কিছু দিয়ে দেয়। ও মামা, আমি ভালো করিনি বলো? কিরম পাগল ছেলে দেখেছো? তুই যেটা বলছিস ওইটা হচ্ছে কৃষ্ণ বৃন্দাবনে লীলা করেছিল। এখন তোর বৃন্দাবনে কৃষ্ণ থাকে না। 125 বছর বয়সে জরাবাদের তীরে দেহ ত্যাগ করেছে। এখন তোর কৃষ্ণ নেই না। তুমি জানো না বৃন্দাবনে কৃষ্ণ আছে। ছোট বাচ্চা তো যেমন যেমন কথা বলে। আরে পাগল ছেলে, এরে আমি কি করি বলো তো দেখি। ঠিক আছে, তোর মার কথা শুনছিস না তো? শোন, যে পাঠক ঠাকুরের মুখ থেকে তুই এই গল্পগুলো শুনেছিস তার কাছে যা। সে যদি বলে বৃন্দাবনে কৃষ্ণ আছে, তাহলে বাবা তুই চলে যাবি। আর সে যদি বলে ওটা লীলা, তাহলে বাবা তুই আমার ছেলে আমার কাছে ফিরে আসবি। কথাটা শুনে বললো, ওমা এইটা তুমি মন্দ বলো। ঠিক আছে দাঁড়াও, আমি পাঠক ঠাকুরের কাছ থেকে জেনে আসি। ছুটতে ছুটতে গেছে। ঠাকুর মশাই, ঠাকুর মশাই, ও ঠাকুর। কে? আমি গো, আমি বিহারি। বেরিয়ে এসো, বেরিয়ে এসো। বল কি হয়েছে? সত্যি করে বলবে। কালকে তুমি এখানে বসে বলনি বৃন্দাবনে কৃষ্ণ নামে একটা ছেলে আছে? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার নবলক্ষ ধেনু? হ্যাঁ বলেছি। তুমি বলনি তার 24 জন বন্ধু? হ্যাঁ বলেছি। তুমি বলনি চাইতে লাগে না মন বুঝে অনেক কিছু দিয়ে দেয়? হ্যাঁ বলেছি। তা কি হয়েছে তুমি জানো? তোমার মুখের কথাগুলো শুনে যে বাড়িতে কাজ করছিলাম ওই কাজ আমি ছেড়ে দিয়েছি। জানো আমার মার খুব দুঃখ গো। আমার মার খুব কষ্ট, লোকের বাড়ি কাজ করে, ওই জন্য আমি তো লোকের বাড়ি কাজ করছিলাম। কিন্তু তোমার মুখের কথাটা শুনে না আমার ইচ্ছা জেগেছে আমি বৃন্দাবনে কৃষ্ণের বাড়ি কাজে যাব। কিন্তু জানো আমার মা বলছে ওইটা নাকি লীলা, বৃন্দাবনে নাকি কৃষ্ণ থাকে না। আচ্ছা তুমি বলো না গো, সত্যি কি ওটা লীলা, না বৃন্দাবনে কৃষ্ণ নামে কোনো বড় লোকের ছেলে আছে? বলো না, আমার মা দুঃখ মোচন করতে আমি যাব বৃন্দাবনে কাজে। পাঠক ঠাকুরের চোখে এলো জল। এতদিন আমি ভাগবত পড়ে আমার বিশ্বাস জাগেনি, ওইটুকু বাচ্চা আমার মুখে ভাগবত শুনে ওর বিশ্বাস জেগে গেছে। কিন্তু আমি যদি ওকে বলি যে সত্যি ওটা লীলার কথা, আর কৃষ্ণ থাকে না ব্রজে, তাহলে ওর তো বিশ্বাস চলে যাবে। না না না, আমি পাঠক ঠাকুর হয়ে ওই বিশ্বাস আমি কেড়ে নিতে পারি না। খোকা আমি তোকে বলে রাখলাম, ওরে বিহারী ওরে আমার ডাকে কৃষ্ণ ব্রজধামে কোনদিন লীলা করবে না, অন্য কারোর ডাকে বৃন্দাবনে নামবে না। কিন্তু তোর ডাকে, তোর ভক্তিতে, তোর বিশ্বাসে
আমার কৃষ্ণকে নতুন করে লীলা করিতে হবে। হরি বিহারী হরি এমন অনুরাগী না হলে কৃষ্ণ পাওয়া আস্তে আস্তে এইবার যেই না বলেছে একেবারে ছোট্ট বাচ্চা লাভ দিয়ে ঠাকুর মশাই, তার মানে তুমি বললে বৃন্দাবনে কৃষ্ণ আছে? হ্যাঁ রে বাবা, আমার ডাকে নামবে না, অন্য কারুর ডাকে নামবে না, কিন্তু তোর ডাকে তাকে নতুন করে লীলা করতে হবে। ঠাকুর মশাই, তাহলে আমি বৃন্দাবনে চলে যাচ্ছি। দাঁড়া, চলে যাচ্ছি মানে দীক্ষা হয়েছে, ওটা আবার কি? সব কৃষ্ণের বাড়ি কাজ করতে গেলে কানে মন্ত্র নিতে হয়, তবে কাজ করা যায়। ঠিক আছে, দাও দাও দাও, মন্ত্রটা দিয়ে দাও তো দেখি। ভাগ্যিস তুমি বলেছিলে, মন্ত্রটা নিয়েছে। শোন, আজকে থেকে আমি হলাম তোর গুরুদেব। ও, তোমায় গুরুদেব বলে ডাকবো? আচ্ছা ঠিক আছে। আরে দীক্ষা দিলে দক্ষিণা দিতে হয়, কিছু দে। আমার কাছে তো কিছু নেই, তবে আমি কথা দিচ্ছি, আমি তো 1 মাস পরে কৃষ্ণের বাড়ি থেকে ফিরবো, অনেক টাকা নিয়ে আসবো জানো। আমার মার দুঃখ মোচন হবে তো, আমার মাকে অর্ধেক টাকা দেব, আর অর্ধেক আমি গুরুদেব তোমায় দেব। খোকা, ওই দক্ষিণ আমার চাই না। আমি তোর গুরুদেব, আমার বিশ্বাস তোর কৃষ্ণ দর্শন হবে। আর যদি হয়ে যায়, আমার কথাটা একবার তার চরণে জানিয়ে দিস। ও, কৃষ্ণকে তোমার নাম বলবো, তাই তো? ঠিক আছে, এবার আমি আসি। মস্তক মণ্ডল, কাঁধে ভিক্ষার ঝোলা, হাতে বেলদণ্ড। গুরুদেব, আমার মা কিন্তু আসবে তোমার কাছে, কাঁদবে। আমার মাকে বলো একটু সান্ত্বনা দিও। আমি তো কৃষ্ণের বাড়ি কাজ করতে যাচ্ছি, 1 মাস পরে আমি মার কাছে ফিরে আসবো। আমার মা জানো আমার নাম ধরে না কাঁদে। কাঁদতে যদি হয় আমার মাকে বলো যেন কৃষ্ণ বলে কাঁদে। কৃষ্ণ বলে কাঁদলে ওর বিহারী 1 মাস পরে ফিরে আসবে। গুরুদেব, এবার আমি আসি। গুরুজিকে প্রণাম করেছে, আশীর্বাদ দিল, তুই যে কাজে যাচ্ছিস তোর কাজ সফল হয়ে যা। অমায়েরা, বিহারীলাল মনে মনে ভেবেছিল বোধহয় ওর গ্রামের পাশেই কোথাও বৃন্দাবন। ওর আইডিয়া ছিল না কোথায় বর্ধমান আর কোথায় উত্তরপ্রদেশ। ওই 5 বছরের বাচ্চা বেরিয়ে পড়লো কৃষ্ণের বাড়ি কাজ করার উদ্দেশ্যে। কৃষ্ণ নামে আস্তে আস্তে মায়েরা, আমি বলেছিলাম বৃন্দাবনে যখন যাচ্ছিলাম, লীলায় প্রবেশ করছিলাম, তখন বলেছিলাম না ঝড় বৃষ্টি উঠেছিল, মাঝ রাস্তায় দাঁড়িয়ে গিয়েছিলাম কোথায়? বর্ধমান, কাটোয়া, কাঞ্চননগরে। চলে, এবার বৃষ্টিটা থেমেছে, এইবার আমরা যাব বৃন্দাবন। সবাই যাবেন তো বৃন্দাবন? যারা যাবেন একটু বিহারীর সঙ্গে আমরা সবাই যাব, একটু প্রেম সে উলুধ্বনি দেন। চাঁদনি তোরি মাইয়া কৃষ্ণ নামে বইয়া চাঁদনি তোরি মাইয়া ওরে ও অহকুল গানের রাইয়া এখন কৃষ্ণ নামে বইয়া হঠাৎ বাবা টিপ টিপ করে বৃষ্টি পড়ছে, চারিদিকে মেঘের গর্জন, চারিদিকে বিদ্যুৎ চমকিত হচ্ছে। কৃষ্ণ আকাশ ঘিরে আমি কি বলে যাব তোর কাছে? ওরে ভয় কিরে তো কৃষ্ণ আছে, কৃষ্ণ না ঘন ঘন রে 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 গুনাইয়া ওরে ও নিতাই হরি বল হরি বল হরি বল।
কত দূরে গেলে আমি তোর দেখা পাবো বল বন্ধু, একবার আমার কাছে করে নে। দেখা হাত চলতে পারি না। ওরে কৃষ্ণ কৃষ্ণ রে, কত দূর আমি তো চলিতে পারি না। এক সপ্তাহ অনাহারে অনিদ্রায় বিহারি যেতে যেতে পথে অচৈতন্য হয়ে পড়ে গেল। আর যেই অচৈতন্য হয়ে গেল, আমার চেতন সত্তা ভগবান আর কি বৃন্দাবনে থাকে?